তুই যে বিয়েন বেলায় উঠিয়ে গার্মেন্টসত যাস, আজ 12টায় ফিরি আসিস, বেতন হয় নাই? বেতন হয় না? গার্মেন্টসের বেতন হয় না তোর? গার্মেন্টসের মালিক মোর নাং হয় না গার্মেন্টসের মালিক মোর ভাতার হয়? সবাইরে আগত মোক বেতন দিবে, সবাইকে যখন বেতন দিবে তখন মোকও বেতন দিবে। এই মোর শালী মন্দির বেডি, মাসটা কিয়া পার হয়ে গেছে, মাসটা কিয়া 15 দিন হয়ে গেছে। কোন সাইডের গার্মেন্টসত ডিউটি করিস? কোন বালের ওটা গার্মেন্টস? হ্যাঁ, 1 মাস 15 দিন হয়ে যায়, তারপরেও বেতন দেয় না? 20 তারিখের আগত কোনো বেতন দিবেন নয়। গার্মেন্টসের মালিক কয়া গেছে, গার্মেন্টসের মালিক কানাডাত গেছে, কানাডাত থাকি ফিরে আসবে, তারপর গার্মেন্টসের বেতন দিবে। হয় তোর গার্মেন্টসের বেতন দেখ, হয় তোর গার্মেন্টসের বেতন না দেখ। তোর কাছে টাকা নাই, টাকা নাই, 100-150 টাকা মোক পকেট খরচের জন্য দে। বিড়ি খাওয়ার পয়সা নাই মোর, মুই যে বিড়ি খাইম দোকানত যায়া, সেই টাকাই নাই। চা খাওয়া তো দূরের কথা, দে 100-150 টাকা দে। গাও জ্বলাস না রে জারুয়া, মোর গাও জ্বলা কথা কইস না। তোক বিড়ি খাওয়ার টাকা দেম, তোক ঘরত বসিয়ে পালিম, মুই সংসার চলাইম, রুম ভাড়া টাকা দেম, দোকান করিম, বাজার খরচ করিম, সবগুলা মুই করিম। মুই তোর ভাতার না তুই মোর ভাতার রে গোলাম? এই শালী মন্দির বেডি, চাউলাসি কথা কইস? তুই জানিস না মোর চাকরি নাই? 2 মাস থাকি মুই ঘরত বসি আছো, বিড়ি খাওয়ার টাকা কটে পাইম? তুই তো দিবু। মনে কর তুই মোর ভাতার এলা, যেহেতু মোর চাকরি নাই, তুই মোর ভাতার, মুই তোর মাইয়ে। তুই যদি বউয়ের গোলাম হলু হয়, তাহলে তোক বিড়ি খাওয়ার টাকা দিনু হয়, ঘরত বসিয়া বসিয়া তোক পালনু হয়, পকেট খরচেরও টাকা দিনু হয়। তুই তো বউয়ের গোলাম নয় রে জারুয়া, তুই তো বউয়ের কথা শুনিস রে গোলাম, তুই তো হিজড়ে হিজড়ে। এই হিজড়ের সাথে মুই সংসার করিবেন নং। এই শালী মন্দির বেডি কয় কি বাহে? এই শালী মন্দির বেডি এলে কি কবার নাইছে? কিসের মুই হিজড়ে? এই শালী মন্দির বেডি, মুই যদি হিজড়ে হইয়া থাকং, তাহলে মোর সাথে 5 বছর থাকিয়ে ঘর সংসার করবেন নাচ্ছিস কে? 2 মাস হয় মোর গার্মেন্টসের চাকরি গেছে, তাতে তোর যত বড় কথা রে। তুই তো আরেকটা নাং ধরবু মনে হয়, অলরেডি আরেকটা নাঙের সাথে মনে হয় তোর পিরিত হয়ে গেছে, যেভাবে মোর সাথে কথা কবার নাচ্ছিস। হয় মুই আর একটা নাং ধরছং, হয় মুই আর একটা ভাতার ধরছং, হয় মুই আর এক জায়গা পিরিত করবেন নাইছং। তোর মত নামদ্দার কাছে মুই আর থাকবেন নং, তোর মত নামদ্দার সংসার করবেন নং। বসি বসি এত পালি মুই, বসি বসি খাবু, আর মুই কামাই করিম গার্মেন্টসত। তাহলে তো মোক তালাক দেওয়ার কোনো দরকারে হয় না, তালাক দেওয়ার মোর কোনো প্রয়োজন নাই। মুই তো আর 3 তালাকে বাইনও করবেন ন। তুই মোক তালাক দে, তালাক দে, 3 তালাকে বাইন কর। 3 তালাকে মোক বাইন করিয়া দে, মুই গার্মেন্টসের ঢাকা ছাড়িয়ে একবারে অঙ্গুরত যাং। তুই কেমন পুরুষ, তুই কেমন বেটা ছাওয়া, 3 তালাকে বউক বাইন করিবার পাইছ না? এই গোলাম, মুই যৌতুকের টাকাও দাবি করবেন নং, দেন মোহরের টাকাও দাবি করবেন নং। তুই মোক 3 তালাকে